আমাদের সফলতার পথে, আমাদের কামিয়াবির পথে, মুমিন সফলতার পথে, মুমিন আল্লাহর রিজামন্দি অর্জন করবে সেই পথে, মুমিন জান্নাতি হবে সেই পথে একমাত্র বাধা ওইটা হচ্ছে শয়তানের বাধা। কার বাধা? জোরে বলেন, কার বাধা? শয়তানের বাধা। আর সেই শয়তান আজকে দেখেন হাজার হাজার বছর আগ থেকে মানব জাতিকে পথভ্রষ্ট করে আসছে, মানব জাতিকে গুমরা করে আসছে, মানব জাতিকে আল্লাহ বিমুখ করে আসছে। কোরআন সুন্নাহ বিমুখ করার পরে সে অ্যাক্টিভ হয়ে মনোযোগী হয়ে কাজ করে, তার মধ্যে কোনো অবহেলা নাই। এখানে আমাদের বুঝতে হবে, কোরআন সুন্নাহ গবেষণা করে এক জায়গায় যদি আমরা একত্রিত করি, সাবস্টেন্স যদি আমরা নিই, বুঝতে হবে এই পৃথিবীতে আমাদের সুস্পষ্ট শত্রুর নাম হচ্ছে ইবলিস, শয়তান। সুস্পষ্ট শত্রু, বলেন সুস্পষ্ট শত্রুর নাম হচ্ছে ইবলিস, শয়তান। ওই শত্রুকে যদি আমরা ভালো করে না চিনি, ভালো করে না জানি, ওই ইবলিস থেকে কিভাবে আমরা মুক্ত হব, কিভাবে আমরা প্রতারণা মুক্ত হব, কিভাবে আমাদের আমলগুলোকে আমরা পরিশুদ্ধ করব, কিভাবে আমাদের ঈমান আকীদাকে আমরা হেফাজত করব, সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কোরআনে কারীম আল্লাহ বলেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে নিষেধ করেছেন কে? জোরে বলেন কে? সূরা বাকারা 168 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এটা একটা নিষেধাজ্ঞা, এটা নিষেধাজ্ঞা জারি করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। যিনি নিষেধাজ্ঞা জারি করেছেন, আল্লাহ যা নিষেধ করেন তা আমাদের মানতে হবে, আল্লাহ যা আদেশ করেন তা আমাদের ফলো করতে হবে, আমল করতে হবে। আর এই জায়গায় আল্লাহ নিষেধ করে দিলেন লা তাত্তাবিউ, অনুসরণ করবে না, ইত্তেবা করবে না, অনুকরণ করবে না শয়তানের পদাঙ্ক, শয়তানের কোন প্রকারের আদেশ নিষেধ, শয়তানের কোন প্রকারের কুমন্ত্রণায় জালে প্রতারণার ফাঁদে তোমরা পা রাখবে না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানকে আল্লাহ বলেছেন ওই শয়তান নিশ্চয়ই তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু, সুস্পষ্ট শত্রু। সূরা বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ পাক আমাদেরকে একজন শত্রুর নাম বলেছেন। সেই শত্রুর নাম কি? জোরে বলেন কি? ইবলিস, শয়তান। এবং সেই শত্রু এমন শত্রু যে আপনাকে জাহের বাতেন, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় এসে প্রতারণা দেয়, ঘুমন্ত অবস্থায় এসে প্রতারণা দেয়, জাগ্রত অবস্থায় এসে কুমন্ত্রণা দেয়, ঘুমন্ত অবস্থায় এসে কুমন্ত্রণা দেয়। তার কাজ হচ্ছে বান্দাকে সৎ পথ থেকে দূরে রাখা, আল্লাহর পথ থেকে দূরে রাখা, ইসলাম থেকে দূরে রাখা, কোরআন সুন্নাহ থেকে দূরে রাখা, জান্নাতি আমল থেকে বান্দাকে দূরে রাখা, আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা। তাহলে আমাদের চিন্তা করতে হবে সেই সুস্পষ্ট শত্রুকে আমাদের ইবাদতে আমলে সুযোগ দেওয়া যাবে? বলেন, সুযোগ দেওয়া যাবে না। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যেটা বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে রব্বুল আলামিন বলে দিলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে মানব জাতি শোনো, আমি কি তোমাদের সাথে অঙ্গীকার করি নাই, ওয়াদাবদ্ধ হই নাই? আমি কি অঙ্গীকারবদ্ধ হই নাই? তোমরা আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছো, অঙ্গীকারবদ্ধ হয়েছো, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের বন্দেগী করবে না, শয়তানের কাছে মাথা নত করবে না, শয়তানের কাছে সিজদা বানাতে হবে না, শয়তানের কথা শুনবে না, শয়তানের অনুগত করবে না। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের বন্দেগী করবে না, শয়তানের গোলামি করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওই শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, সুস্পষ্ট শত্রু হওয়ার পরও তোমরা কেন সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, শয়তানের গোলামি করো? ওই শয়তানের গোলামি তোমরা করবে না। আমার সাথে তোমাদের ওয়াদা হয়েছে, অঙ্গীকার হয়েছে, আমরা একমাত্র ইবাদত করব কার জন্য? একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্য।
আল্লাহর জন্য আমরা নামাজ পড়ি, ইবাদত করি, সিজদা অবনত হয়, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত মুমিন করতে পারে না, কারো ইবাদত করতে পারে না, আল্লাহ ছাড়া কারো বন্দেগী করতে পারে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী মুমিন করতে পারে না। तमाम বান্দাদেরকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে আমার মানব জাতি, তোমরা তোমাদের লালন পালন কর্তা লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি তোমাদের মালিক, যিনি তোমাদের রব, যিনি তোমাদের লালন পালন কর্তা, ওই লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে। এই ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। জোরে বলুন সুবহান। এই আয়াত দুটো যদি আমরা পর্যালোচনা করি, ইবাদত আল্লাহর জন্য, আল্লাহ বলছেন শয়তানের ইবাদত করা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের গোলামি করা যাবে না। ওই শয়তান হচ্ছে আমাদের সুস্পষ্ট শত্রু। তাহলে আমরা শত্রু যদি চিনতে ভুল করি, আমাদের নামাজে প্ররোচনা আসবে, ইবাদতে প্ররোচনা আসবে। আমরা যাকাত দিতে গেলে ওখানে ওয়াসওয়াসা দিবে, হজ করতে গেলে ওয়াসওয়াসা দিবে, রোজা রাখতে গেলে ওয়াসওয়াসা দিবে, কোরআন তেলাওয়াতে ওয়াসওয়াসা, জিকির করতে গেলে ওয়াসওয়াসা। আপনি দান করেন, ভালো কথা বলেন, ভালো কাজ বলেন, ভালো পরামর্শ দেন, ওয়াসওয়াসা দিবে কে? বলে ওয়াসওয়াসা দিবে কে? শয়তান। তাহলে আমাদেরকে ওই শয়তানকে আমাদের ভালো করে চিনতে হবে, তার থেকে দূরে থাকার জন্য, তার থেকে বিরত থাকার জন্য, অনেক দূরে অবস্থান করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।